অঞ্চলের অবস্থা তুলে ধরছি আপনাদের কাছে। এখানে কিন্তু প্রচুর পানি রয়েছে সিলেট সুনামগঞ্জ অঞ্চলের চারটা থেকে। কী পরিমাণ পানি হাওর অঞ্চলগুলিতে একদম বেহাল অবস্থা দেখা দিয়েছে সুনামগঞ্জের। হ্যাঁ, সুনামগঞ্জের এই যে অবস্থাটা আপনারা দেখছেন যে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানকার কী অবস্থা? পানি কমছে এখানে আমাদের পানি কমেছে। পানি কমছে নি? সামান্য কমছে নি মানে ওখানে কমেননি না বেশি? কমেননি, গোটাই পানি নামছে নি? আচ্ছা আচ্ছা। তা আপনার যে সিলেট সুনামগঞ্জ সড়কের যে অবস্থা, হাওর অঞ্চলের অবস্থা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন কী পরিমাণ পানি দেখা দিয়েছে। যদিও এখানে কমন পানি ছিল, এখন কিন্তু পানি কমে গেছে। এখন পানি কমে গেছে, যার ফলে এখানে তেমন ধরনের আশঙ্কা নেই। আসলে ঝুঁকি নেই, ঝুঁকি ছাড়াই কিন্তু এখন গাড়িগুলো যেতে পারছে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন থেকে। আজকে সিলেটের গ্রামের গঞ্জের অবস্থা বা সুনামগঞ্জের এদিকের অবস্থা আপনারা একটু জানতে পারবেন, বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আসছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল। মোটামুটি এই জায়গায় পানি ছিল, পানিটা কমেছে এবং বাড়িঘরে এখনও বোঝা যাচ্ছে বাড়িঘরের গলা পানি হয়ে আছে, মানে ঘরের অর্ধেকে পানি আছে। আপনাদের এরকম অবস্থা। এদিকে চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। প্রিয় দর্শক, সেনাবাহিনী মাঠে আছে, তারা ত্রাণ নিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন আমাদের ভিডিও শুরুতে গাড়িতে ত্রাণ আছে এবং অনেক কিছু নিয়ে তারা কিন্তু যাচ্ছেন। রাস্তাঘাটের গাড়ি ঘোড়া সব কিন্তু রাস্তাঘাটের অবস্থান করছে এবং এখানকার গরু বাছুর সব কিন্তু বাজারে তারা নিয়ে আসছেন। আপনারা দেখেন যে এইটা হচ্ছে বলাউড়া বাজার। একটু দাঁড়া, তারা যাবো একটু আগে। এটা হচ্ছে বলাউড়া বাজার। বলাউড়া বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি, কিতা অবস্থা? পানি কমছে নি? আজকে নামছে নি? বাজারে কত পানি? হাতারই বনি? হাতারও উফরে নি? আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমরা আছি বলাউড়া গ্রামে। ভাই খালি বাচ্চা গেলা মাল সামানা কই থেকে আনতে আজকে নেই। পানি কেমন? এখন আটু পানি আছে গরুর ভিতরে। কমে যাব পানি, আর হলো লাগতো না, না কমে যাব। যাই হোক, এই যে দেখেন বলাউড়া বাজারে প্রায় বুক পানির মতো পানি ছিল বাজারে, এখনো কোমর পানি আছে বলাউড়া বাজারে। এবং বাজারের উপরে কিন্তু তারা ইতিমধ্যে বসেছেন বা গরু বাছুর অনেকে নিয়ে রাস্তায় চলে এসেছেন। গ্রামগঞ্জের অবস্থা কিন্তু ভয়াবহ। কিরাবা কিতা অবস্থা? কিরা অবস্থা? পানি কমছে নি বাড়িগুলো? বলাউড়া বাজার আপনারা দেখেন কিভাবে বলাউড়া বাজারে মানুষ ব্যবসা করছেন। ভাই ঠিক কিতা করা যায়? আচ্ছা, এটা মাল এখন আনছেন না আগর? কিলা আনলা যায়? রিস্কাল যাই, ভাড়া বেশি গেছে। কীভাবে বলাউড়া বাজারটি ডুবে আছে আপনারা দেখেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সরাসরি বাজারের উপরে কিন্তু বাজার বসেছে। আমরা এই গ্রামের দৃশ্যটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এদিকে দেখেন গ্রামগঞ্জে এখনো পানি আছে। চাষা কিতা অবস্থা ভালো আছেন নি? পানির অবস্থা কিতা হোক আছে একটু? পানির অবস্থা তো মানে শুক্রবারে বাড়ছিল, শনিবারে
ক্ষমা আরম্ভ হয়েছে, কমছে। এখনো আমরা করাই তো পানি আছে পানি আছে কিন্তু কমেননি। কমে। দিন 1 ইঞ্চিও কমে কিছু মানে মানুষের গরো পানি রয়েছে, কিছু মানুষের করতে পানি লাম পানিটা কমে আস্তে আস্তে মনে হয়। খুব আস্তে আস্তে। কম বাজারে এবার কত পানি আছে? বাজারও কমর পানি। এবার কমার পানি। যাই হোক, আর গ্রামগঞ্জে তো এখনো বুড়াইল নাকি দা? রাস্তাঘাট তো এখনো পাইছে না। এখন রাস্তাঘাট সামান্য কম খানি উনি মিলেননি, ত্রাণও না এলানি কি কি দেখাও সবাই জন্য এখানে হলে পড়িলেন ত্রাণটা। কোনো আরে আছে হ্যাঁ, অনাহারে আছে, কারেন্ট পাইছে না এবার। তো অনেক ফ্যামিলি আছে গাড়ি তো বাজারে মোমবাতির বেগে 70 টাকা 60 টাকা আমরা পাইবো আলুর কেজি কত? আলুর কেজি নি একটা মোমবাতি 10 টাকা, 10 টাকা একটা মোমবাতি। এই যে আসলে দ্রব্যমূল্যের দাম যেভাবে তারা বাড়িয়েছেন, এটা আমরা যেটা বলেছি বা আগের ভিডিওতে বলেছি যে একটা মনিটরিং টিম করে যে দোকানে এরকম দাম বেশি নিয়ে বিক্রি করছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা করা দরকার, কারণ এই বিপদের সময় মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা তারা আদায় করছে। এই বিপদে মানুষকে মানবিক দিক থেকে সহযোগিতা করবে, নিয়মের বাইরে টাকা নিচ্ছে, এটা জুলুম করছে। মানুষকে বিপদে রেখে টাকাটা নিচ্ছে, এটা হালাল হচ্ছে না আমি মনে করি। ত্রাণ দেওয়াও আর ঠিক আছে, ত্রাণ দেওয়াও আর না বা বাবাজি গ্রামও মানুষের কষ্টর শেষ নাই। খাবার পাচ্ছে না, দোকানপাট নেই, সব বন্ধ, এটা খুবই কষ্টে আছে। তো প্রিয় দর্শক, আমরা আছি বলাউড়া কসকালিকা বা বলাউড়া এলাকায়। আপনারা দেখেন এই দিকে, এটা হচ্ছে বৃহত্তর একটি রাস্তা, যে রাস্তাটা একদম বানাগাঁও গালামসার হয়ে বাদাঘাট গেছে। এটা তো পুরা বুড়াইল, গাড়ি উড়ে যাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, হাতার পানি আছে এখানে এখনো। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা আজকে দেখছি যে সিলেট সুনামগঞ্জ সড়কে গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এই এলাকার বন্যার পরিস্থিতি আমরা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। এটা অবস্থা ভালো আসনি, মোটামুটি আসো তো জীবন যাপন কাটাই। ওকে, ইনশাল্লাহ। চলো, বাজারের অবস্থায়ও দাম অতিরিক্ত, দাম অতিরিক্ত। যে যেভাবে পারছে সেভাবেই চলছে। অনেকেই গ্রামগঞ্জে না খেয়ে আছে। এটা ওটা বাতি যা গরম হারিনি। সব ডাকাতি আরম্ভ হইতে 5 টাকার মোমবাতি 20 টাকা এর মাঝে এটা দুঃসময়ে মানছি যেটা করে এটা আল্লাহ জানে। অতিরিক্ত জিনিসপত্রের দাম অতিরিক্ত নিচ্ছে তারা। এটা আমরা আসলে কি বলবো, একটি বিষয় মানুষকে হয়রানির সময় আরো হয়রানি করা হচ্ছে। কি যাবা কি যাবা একদম হওয়া যায় কি আমরা নাকি দা কোনো অসুবিধা হইলে আমরা জানাইও। আর কত অসুবিধা জানাই আমরা, অসুবিধা হচ্ছে। মোমবাতি কিনছিল এনে মোমবাতি 70 টাকা 80 টাকা প্যাকেট, এমনি কত প্যাকেট? 30 টাকা মাত্র। আর এমনি 70 টাকা 80 টাকা। 70 টাকা 80 টাকা। আপনি মুড়ি 70 টাকা, ও মুড়ি বেশি 170 টাকা। 170 টাকা 170 টাকা মুড়ি ও বাজারও নেই। ও বাজারও। আপনারা দেখেন, যারা শুনছেন আপনারা একটু দেখেন। এত অতিরিক্ত দাম নেই, এটা ঠিক না, এটা জুলুম হয়ে যাচ্ছে। মানুষের বিপদে রেখে জুলুম করা হচ্ছে। মানুষ এখন মানুষ কিভাবে বাঁচবে, মানুষের জন্য মানুষ হাহাকার করছে, কান্না করছে মানুষকে বাঁচানোর জন্য। সেনাবাহিনী কাজ করছে, সেই সময় তারা এই সুযোগে তারা জুলুম করছে। 30 টাকার আলু 80 টাকা করে কিনে আনিছি। আলু 30 টাকার আলু। তো মানুষ কি কে বাঁচবে? এখন তো রুজিও নেই, অতিরিক্ত টাকা পয়সা নিচ্ছে। আমরা এই বিষয়টা কিতা অবস্থা বাড়ি হ্যাঁ গরুর পাইছে নি গাই পাইছে সব বিবিকুটার সামলা পাইছে কম কয় যায় আমার তো মনে হয় না হয়ে যাবে। আচ্ছা, ক্যামেরা তো আছে, হলো বাসা লাগবে মনে হয়। যাও যাও যাও। দেখেন যে এইদিকে আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। এই যে বন্যার পানি যে দোকানপাট তলিয়ে গেছে এবং মানুষ এখনো হাত
মানুষের বাড়ি করে খাবার পাচ্ছে না, আর দোকান যেগুলো খোলা আছে তারা অতিরিক্ত দাম নিচ্ছে। এখানে আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী একটি মনিটরি টিম করার প্রয়োজন, কারণ এখানে এসে এদেরকে একটু এই আমার কুত্তাটা দেখছস নি বেটা, মানুষের ভালো না তা কুত্তা আমার কুত্তা লইয়া তো আমি বহুত কষ্ট থাকবো। কিতারে আসো নি তুমি নৌকাত কানে কত বাড়া করছো গান তো খালি তোমার ওবা পানি কেমন গরনি কমছে না নি পানি ইখান খান নৌকা এ আচ্ছা আচ্ছা ওবা দিয়ে আইছে নি বাড়ি করে পানি কমছে না নেব কেমন পানি হ্যাঁ হালকা কমছে না নি আচ্ছা আচ্ছা যাই হোক এটা জুগিরগাঁও গ্রাম, আমরা জুগিরগাঁও গ্রামে আছি। আমরা জুগিরগাঁও গ্রামে আছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা ইনশাআল্লাহ। একটু করে দেখবা আমার বাড়িও চলে দিই একটু পরে দেখবা আমার বাড়িও তুলে দিই রাখি দাঁড়াবো পানি চলে ও ইটা বাড়িতে নি তা কই নাতিনো সব বাড়িতে নিবা কেন এটা আচ্ছা ঠিক আছে কিতাবা হাতিয়াই রায়নি এই যে দেখেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এদিকে দেখেন এইদিকে মাছ ধরতেছে অনেকেই, জুগিরগাঁও গ্রাম এবং মাছগুলো আসতেছে এখানে মাছ আছে। এই কি হয়েছে রে, এই কি হয়েছে বাড়ি আসি গাড়ি তুলে ভালাই আসছিল ঘুরে গাড়ি দেখে জামারি গেছে ও কিতা খবর খালি ডাকাই তুকে তাইছিল নি আতো কিতা এলাও সর হয়েছে নি বাইক বাদে হ্যাঁ মানে ডাকাইটা আতঙ্ক আছিল মানুষ মানে পুরো এলাকায় কিন্তু ডাকাইত আতঙ্ক রয়েছে এবং আইন শৃঙ্খলার বাহিনী আসলে তেমন দেখা যায়নি, তারা কোথায় আছেন আমি জানি না। সিলেট শহরের প্রায় জায়গায় আমি ঘুরি কিন্তু দেখতে পাই না তাদেরকে। তো এখানে দেখেন দোকানপাট সব কিন্তু এই রাস্তা তলিয়ে আছিল। এটা জুগিরগাঁও গ্রাম, জুগিরগাঁও গ্রামে আমরা আছি এই মুহূর্তে। এই যে জুগিরগাঁও গ্রামের ভিতরেও কিন্তু প্রচুর পানি দেখা দিয়েছে এবং এটি হচ্ছে আমার বাড়িঘরের আশপাশে। এই যে দেখেন একটা এখানে অনেক মানুষ আছে না, ও ডাকাইতেছে রে ডাকাই তুকা তাইছে নি। এই যে দেখেন তারা ঘর দ্বার এখনো করছেন এবং এখানে দেখি আমার গাড়িটা আসেনি, গাড়িটা আছে দেখা যায় পাইছে। তোমার বাড়িতে পানি নাই বা পানি কমে গেছে নানি। না কিছু আছে ও না তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ধীরে ধীরে মানুষ বাড়ি করে আসতেছেন। বাড়ি বেটা বাড়ি গাড়ি উড়ি বুড়ি গেছিল বেটা, ও তো মানুষ আইরা আসতে আসছে এখন বাড়ি করে যাও। ভালো আসুন নি? আচ্ছা আচ্ছা ভালো থাকলে হইল রে বা ও বা রে আমরা গাছ নষ্ট করলি না, সব সব গাছ নষ্ট করাইলি রাস দিয়া। প্রিয় দর্শক সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আমার অনেক ভাই বোনেরা সিলেট সুনামগঞ্জ সড়কে আমরা আছি, এইদিকে পানি কমছে এবং ধনপুর গ্রামের ও বা মাছ উঠছে নি বা পানি কমেনি না বাড়ির কমেননি, গোয়ালুল উঠছে নি ঘরটা উঠছে না নি যাও। এদিকে প্রচুর পানি, বাড়িঘর অনেকটা তলিয়ে গেছে। হাউসা, ধনপুর, জুগিরগাঁও, জাঙ্গাইল গ্রাম। আমার এক বোন দিয়েছে টাঙ্গাইল গ্রামের হবিগঞ্জ থেকে, তার মা আসেন এখানে এবং ভাই বোন আছে তাদের খবর নেওয়ার জন্য। হবিগঞ্জের সেই বোনকে বলছি যে কমেছে তারা এবং আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আছেন। এদিকে পানি ছিল, এই রাস্তায় পানি ছিল, সেটা কমে গেছে। আমরা আপনাদের কাছে সরাসরি আমি আছি, গ্রামের যে অবস্থা আছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করা। এখনো মানুষের বাড়ি করে বোঝা যায় এইমাত্র পানি আসলো, কারণ যে পানিটা কমেছে সেটা অতিরিক্ত পানি কমেছে, সেটা অতিরিক্ত মনোভাব। ও ভাইসা পানি কমছে নি? পানি বাড়ছে কইলে তো বিপদে ফেলাই দিবা এবার আমরা রে। পানির অবস্থা কেটা খুব কাছে বাড়িঘর কেমন বার হয়েছে? বাড়িঘর থাকি মানুষ আমার ঘরে পানি এখনো আছে আছে বোনানি পানি কিছু বাড়িঘর পাইছে নানি গাঁও দেশের চূড়া না নি। আজকে ক্ষমার পরিমাণ কিতা কম নি না বেশি? এ এখন দিন আস্তা দিনে নি। আচ্ছা যাই হোক,
এটা হচ্ছে হাউসা গ্রাম। হাউসা গ্রামের চাচা কিতাবা ফানি কিতা অবস্থা গরর? পানি তো বেতলা পানি আমরা তো বলতাম তো মনে হয় বর্তমানে আছে বুক পানি বাড়িত নি পানি বুক মেন কুড়াত মেইন কুড়াত বুক ফানি আছে নি? বুক পানি তো সাইড ফুট 4 ফুট হইব। তো বুঝছি তো এখন কমছে নি কিছু? না এব কমার মতে নাই কমার পথে নাই নি? এটা কমার করা নাই। আচ্ছা সামান্য কমছে। যাই হোক, পানি আসলে যে পরিমাণ কমার কথা যেভাবে আসছিল সেভাবে যাচ্ছে না, না যেতে একটু কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর হিদিকের অবস্থা কিতা এবারর? ও না ওইদিকে ওদিকে ওলা এবারও মাঝে খানিউনি ফাইরা নিতে হ্যাঁ ও সাইড তালা তারা মাদ্রাসা মাদ্রাসাত আসেন মানে আশ্রয় কেন্দ্রত খানিউনি লইয়া গেছে নি কেউ গেছে যাই তো সরকারিভাবে? সরকারি ভাবে গেছে এমনি পাবলিকে লইয়া যায় পাবলিক লইয়া যায়। বিদেশি সকলে লইয়া যায়। দেশে দেয়, হ্যাঁ। যাই হোক, এভাবেই আমাদের এই দূর সময়ে এগিয়ে আসার প্রয়োজন সকলের, কারণ যে যেখানে আছেন যেভাবে আছেন আপনারা আপনাদের সাহায্যের হাত প্রসারিত করেন, এগিয়ে আসেন এবং গরু বাছুর সব নিয়ে আমরা তো ও সজ্জাত ক্যামেরায় আমরা আসি ওরা 150 মানুষ অনো ও অনো মানে 150 মানুষ আসেন শুনি ও গরুর ভিতরে। এটা কার ঘর? সজ্জাদের ঘর লন্ডন নি? হ্যাঁ এখান ব্রিজের সাথেই কিন্তু লন্ডন প্রবাসী সাজ্জাদ মিয়ার ঘরে কিন্তু প্রায় 150 মানুষের, হবিভূষণের ঘর, হবিবের ঘরে প্রায় 150 মানুষ আছেন। এই ছোট্ট করে আশ্রয় কেন্দ্রে কিন্তু অনেক মানুষ এভাবে একে অনেককে সহযোগিতা করছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এখানে স্কুলে বেশ কিছু মানুষ আছেন আশ্রয় কেন্দ্রে। অতিরিক্ত মানুষ হওয়ার কারণে আশ্রয় কেন্দ্রগুলোতেও কিন্তু জায়গা হচ্ছে না। এই যে স্কুলে ভরপুর মানুষ, হাউসা স্কুলে, তো এদিকে এভাবেই চলতেছে। আপনারা দেখেন যে কি পরিমাণ মানুষ আছেন, কি কষ্টে আছেন। প্রিয় দর্শক, সাথে আছেন, সাথে থাকেন। আপনারা একটু আপনাদের মাধ্যমে কমেন্ট করে কথা বলেন। আমি আছি গাড়িতে, ইনশাআল্লাহ। জানি না কী অবস্থা আছে আপনারা আসলে অবস্থা আমরা তো বলে দিচ্ছি কোন জায়গায় কী অবস্থা আমরা বলে দেওয়ার চেষ্টা করছি এবং আজকে সিলেট সুনামগঞ্জ জেলাতে পুরোপুরি অবস্থা তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু পানি প্রচুর ছিল, প্রায় 1.5 ফুটের মতো 2 ফুটের মতো পানি এখানেও ছিল, কিন্তু এখন আমার খেলার অশেষ মেমাতে কমেছে এবং এই ঘর বাড়িতে মানুষ আছে, অনেকই চলে গিয়েছিল এবং অনেকেই ধীরে ধীরে ফিরছেন বাড়ি ঘরে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেকেই জাল দিয়ে মাছ ধরছেন রাস্তার উপরে। আপনারা দেখেছেন আজকে সিলেট হিল টাউন হোটেলের ভিতরেও কিন্তু মাছ ধরছেন জাল দিয়ে। এটা জীবনে আমরা আশা করিনি এরকম দৃশ্য দেখব। মোটামুটি এখন গাড়ি চলার উপযোগী হয়েছে, গাড়ি চলবে ইনশাল্লাহ। প্রচুর পানি রয়েছে গ্রামগঞ্জে, হাওরে। আপনারা জাঙ্গাল থেকে শুরু করেছি একদম লামাকানি পর্যন্ত ভিডিও আছে, আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখবেন এই এলাকার অবস্থা। যেহেতু এই এলাকার পানি কমেছে, সুনামগঞ্জের পানি অনেকটা কমেছে, তারপরে সুনামগঞ্জে এখনও মানুষের ঘরে ঘরে সীমার উপর দিয়ে পানি আছে। এই যে একটি ঘর এখনো ডুবে আছে। এই হাওরের পানিগুলো দেখেন, এখানে প্রচুর পানি ছিল, এখন একটা কমেছে। আমরা সিলেটের ম্যাগাজিন থেকে বাস্তব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের সহযোগিতাই কিন্তু আমাদের অনুপ্রেরণার জায়গায় আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে সামনে পথ চলাটা সহজ করে দেয়। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপিয়ে রাখুন, সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। এখানে দেখেন আমরা আপনাদের চেষ্টা করছি, আশা করছি আপনাদের এখানে অনেক পানি ছিল, ওই পানিটাও কমে গেছে। অনেকে অনেকভাবে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। অনেক বাচ্চারা এখন হয়তো বা নিরাপদ নেই, তারপরেও তারা পানিতে এসে খেলাধুলা করছেন। এই যে দেখেন কি অবস্থা। ও চাচা না, বন্ধ হয়েছে না কি দাবা নামো। আপনারা দেখেন যে এই এলাকার মানুষের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। ওবা মুরব্বী বেটা, ওবা তোমার তো আমার গাঁও এইদিকে পানির অবস্থা কিনা? সব বুড়াইল আমরা বিল্ডিংটা সাইড আঙ্গুল হয়েছিল আগে, আর সারা বুড়াইল নি? সব বুড়াইল মানুষ কই গেছেন? আশ্রয় কেন্দ্র গেছেন নি? কেমন করো উড়াত পানি চেয়ারম্যান সাহেবের ঘর আশ্রয় কেন্দ্র মানুষ গেছেন নি কিছু? স্কুলও হ্যাঁ, যারা দুতলা আছে এরা আশ্রয় দিচ্ছে, আমরা কিছু দিচ্ছি, আমরা মানুষ 40 জনকে আশ্রয় দিচ্ছি। 40 জন রে। পানি এখনো কমছে না? এখনো কমে, আস্তে আস্তে ধীরে ধীরে কমে। হ্যাঁ, তুই যাকিস সামনে।
তো যাই টান পান না আমার বগুড়া ভাই আজকে টান দিতে কিছু হ্যাঁ টান দিয়ে মাটি মুড়ে বালা তোমরা একটু সাইড লই লাও চাচা একটু করো। তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি সরাসরি লামারগাঁও তালুকপাড়া বা খালফার এই এলাকায় পানি অনেক আছে এখনো। খালফার এদিকে তো অনেক পানি, বুকপানে গোলাপানে রাস্তায় তো মেইন রাস্তায় তো। মেন রাস্তায় চাচা আপনার সানপুরের অবস্থা কি দাবা? কানপুরের অবস্থা আমি বিশ্ববাসীকে বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সানপুরে 226 ঘর আছি আমরা, 3টা বিল্ডিং খালি আছে, 2তলা। হ্যাঁ এই 3টা বিল্ডিং এ আমরা সকল মানুষ আছি। আজকে শুধু অন্তত 50 ফ্যামিলি তার করে ধরে গেছে। এখন আপনারা যে বা যারা বাইরে আছেন হুম এরা রংপুরের অবস্থা খারাপ, সুনামগঞ্জের অবস্থা খারাপ, সিলেটের অবস্থা খারাপ। আপনারা আমি আরও শুনছি আমেরিকাতে কিছু ফান্ড দলাওয়ার আপনারা আমরা দেশের ভাই আপনারা যে এখানে বন্যা আছে বিশ্বাসী মানুষের গেছে যারা রেউ পারেন আপনারা সাহায্য করেন আর আমরা লাগি দোয়া করেন। এখনো আমরা বন্যার পরিস্থিতির মোকাবিলা আল্লাহ উদ্ধার করতে ছাড়া আর কিছু নাই। বর্তমানে মোটামুটি পানি কমের, তবে জানি না 2-4 দিন বাদে কিতা আর একমাত্র আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সানপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী এবং ব্যবসায়ী হাজি আনসার মিয়ার সাথে। ওনার কাছ থেকে একদম শর্ট করে কিছু বিষয় জানলাম এবং সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। সবাই যেন নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করেন সেই প্রত্যাশা তিনি চাচ্ছেন। এবং সানপুর গ্রামে 3টি বিল্ডিং আছে, যেটা 2তলা বিল্ডিং, এবং এই 3 বিল্ডিংয়ে অনেক মানুষ আছেন, আশ্রয় কেন্দ্র হিসাবে বসবাস করছেন। তারা এটা বলে দিয়েছেন। আমরা আপনাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন যে আপনাদের সিলেট এবং তথা সুনামগঞ্জ এই এলাকার পানি কমছে, সাতকের পানি কমছে, বিশ্বনাথের পানিও কমছে। এই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা যারা আছেন আমাদের সাথে সাথে থাকুন। আমরা একদম লামাখাজির ব্রিজ পর্যন্ত মোটামুটি সিলেট সদরের অবস্থান আপনাদের কাছে তুলে ধরব। যে যেভাবে পারছেন এভাবে চলাচল করছেন, তবে বিভিন্ন এলাকায় খাবার সংকটে মানুষ আছেন, খাবারের জন্য হাহাকার করছেন। দোকানপাট থেকে অতিরিক্ত দাম দিয়ে জিনিসপত্র কিনে নিতে হচ্ছে। এটা কিন্তু এক ধরনের মারাত্মক অন্যায়। যারা দোকানে বিক্রি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অতিরিক্ত টাকা পয়সা দিয়ে মাল বিক্রি করা, এটা আমার মনে হয় মোটেও ঠিক হচ্ছে না। আমরা আইনের সুদৃষ্টি কামনা করছি, দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি যে যে দোকান থেকে এই অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে মালামালগুলো, তার একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে প্রচুর পানি ছিল, কিন্তু পানি কতক্ষণ কমছে? কতক্ষণ আছিল পানি? কমর পানি আছিল, কিন্তু মানে মাফিলাই 2 হাত কমছে পানি নানি, কিন্তু 2 হাত কমছে পানি। এটা মাপ তো চাই কমর পানি বলে আছে। যাই হোক, 2 হাত পানি কমপক্ষে কমেছে, এটাই কিন্তু আশার বাণী। সিলেট সুনামগঞ্জ সড়ক, এই সড়কের যে অবস্থা এটা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। এই যে দেখেন প্রচুর গাড়ি আসতেছে, এই যে দেখেন অনেকগুলো গাড়ি যাচ্ছে হয়তোবা। ভাই সাহেব ভালো আছেন নি আপনি? কিতা অবস্থা, পানির খবর কোনছে? আচ্ছা আচ্ছা, বাসা বাড়ির অবস্থা কিতা? এখন আটু পানি কমের কিতা একদম স্লো কমেন নি? দৌড়ো স্লো হয়ে গেছে না? বুঝছি বুঝছি। আমরা তো 2 বারই বদলি, 2 বাড়ি পরে একবারই গেছি, এই বাড়ি উঠে গেছে, পরে আইছি মিটিং হয়েছে। ও আরে বেটার বিল্ডিং না নি? বৃহস্পতিবারে গেছিলাম এক বাড়ি, শুক্রবারে সকালে উঠে এই বিল্ডিং কেমন মানুষ আছেন? মানুষ আসো বাড়ি করে গেছে মানুষ। হ্যাঁ, 90% পানির তলে। কানুন খাদ্য আইছে নি? কিছু খানিও নি আইছে নি? না কিছু না, কালকে চেয়ারম্যান সাহেব মনে করে 30-35 ব্যাগ দিয়ে গেছে, ওষুধ না খাবা, হ্যাঁ আরো কিতা কিতা দেওয়া গেছে, মোমবাতি 30-35 না মনে হয় 20 করে পাইছি।
আচ্ছা আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, সানপুর গ্রামে আছি। সানপুর গ্রামের অবস্থা এবং পরিস্থিতি আমরা জানার চেষ্টা করেছি এবং যুগিরগাঁও গ্রাম সহ গ্রামের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি। এই যে দেখেন বাসগুলো চলতেছে, এটা হচ্ছে একটা আশার বাণী যে গাড়ির যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু এখন গাড়ি আজ থেকে শুরু হয়েছে গাড়ি চলাচল। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় আশা যে আমরা কিছুটা হলেও শান্তি পাচ্ছি। আমার সুনামগঞ্জের ভাই বোনেরা যারা আছেন প্রবাসে, আপনারা চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করবেন না। ইনশাআল্লাহ পানি কমতেছে। আমরা চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বিভিন্ন এলাকার অবস্থান তুলে দিতে বাস্তবে, কিন্তু হয়তোবা অনেক সময় আমরা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে আমরা ব্যর্থ হয়ে যাই। তারপরেও আমরা বিভিন্ন সময় খবরটা জানার। পানির অবস্থা কইয়া যাও, কিতা অবস্থা? পানির অবস্থা খুবই খারাপ, যেখানে যাই ওখানেও গাড়ি বন্ধ হয়ে যায়। কত পানি আছে? কমেননি পানি কিছু? কমেননি কিছু? আজকে খুব ধীরে ধীরে হবে, ধীরে ধীরে কমে। হয়, ভালো আছেন তো? ভালো আছেন তো? সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি আমরা আছি আপনাদের কাছে। ভাই কোন জায়গা থেকে আইসেন? কোন জায়গা থেকে? পুরানো গ্রামের বাড়ি। ও, বিশ্বনাথ দলিভাড়া নি? বিশ্বনাথ দলিভাড়ার খবর কিতা লইলা? খবর তো অবস্থা খুবই খারাপ আছিল, তো ইদানিং শুনছি কিছু পানি নামছে আর কি। আচ্ছা আচ্ছা, তো কোনো নেটওয়ার্কের বাইরে সব যাইরা দেখাত রিস্ক নিয়ে যাইরাম আর কি দেখাত। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আর যারা দেখবা সব কই দোয়া করতাম না লাগি বেশি করে। বিশ্বনাথের অনেক প্রবাসীরা আমাকে কল দিয়েছেন, বিশ্বনাথের খবর আমরা জানাচ্ছি। এটাই যে পানি কমছে একটা আশার বাণী আছে, তবে মানুষ হতাশায় আছেন। আমরা সেই হতাশা থেকে কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য এই ভিডিওগুলো দিচ্ছি। আপনারা দয়া করে শেয়ার করবেন যাতে আমার ভাই বোনেরা দেশ বিদেশ থেকে জানতে পারেন যে দেশের অবস্থা এবং পরিস্থিতি। নেটওয়ার্ক অনেকটা কম, কিন্তু কম থাকার পরেও তারা হয়তো এখানে যোগাযোগ করতে পারছেন না, যার ফলে এই সমস্যাটা দেখা দিয়েছে। এক মিনিট এদিকে, হ্যাঁ ওকে। আমরা এখানে আছি সানপুর গ্রামের একটি বাড়িতে ঢুকছি। সৌদি আরব প্রবাসী শহীদ আহমদ আসাদ, আপনারা অনেকেই জানেন যে তারা এখানে আছেন আশ্রয়কেন্দ্র হিসাবে। বেশ কয়েকটি পরিবারও ছিলেন এখানে। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে পানির অবস্থা এবং পরিস্থিতি কী। ঘর থেকে পানিটা নেমেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাসার মালিক আসেননি? বাসাত একজন প্রবাসীর বাড়ি। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের সকলের সহযোগিতা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য আমরা সহযোগিতা করছি এবং কিরা গো ভাই, তুমিও বাজি আগো। পানি কমছে তোমরা? কমছে? হয়, কোন সময় কমছে পানি? আজকে খাইছো নি? কোনটা খানিও আসছে নি করো? পানি রাইছো না নি? কিতাবা পানি কমেননি? কেমন কমছে পানি? প্রচুর পানি কমছে নি? কারেন্ট আইছে না নি? কারেন্ট আইছে না নি? আউকাতে সামনে একটু তো দেখি আপনারে কিতা অবস্থাতে পানি উনি কমেননি? ইলা পানি জীবনে কতবার দেখছেন? দেখছেন না নি? তুমি দেখছো? তোমার আব্বাই দেখছেন না? তুমি দেখবা এগুলা? কতক্ষণ আছিল পানি করো? ইয়া মালিক, কমর পানি আছিল ঘরের ভিতরে। এখন কিতা খানুনিয়া আসেনি না কুচ্ছু দরকার? যোগাযোগ ব্যবস্থা নাই। অনেকে ফোন দিচ্ছেন, আপনারাও একজনে ফোন দিচ্ছেন বিদেশ থাকি। তো কইছি গেলে ভাই একটু দেখাই মনে সুজন আসলানি। আপনারা দেখেন যে একজন প্রবাসী সৌদি আরব প্রবাসী শহীদ আহমদ আসার, ওনার বাড়িতে সানপুর গ্রামে ওনার বাড়ি, ওনার ঘরে প্রচুর পানি ছিল, যেটা জীবনে কল্পনার বাইরে। এই যে দেয়ালে দাগ আছে, কি পরিমাণ পানি, প্রায় কোমর পর্যন্ত পানি ছিল। অনেকেই হতাশায় আছেন, চিন্তিত আছেন, কষ্টে আছেন যে আসলে আত্মীয় স্বজনের যোগাযোগ নেওয়া যাচ্ছে না। আমরা আপনাদেরকে বলে থাকি যে পানি কমছে, আশার বাণী এটা, আপনারা টেনশন করার কোনো কারণ নেই। বিদ্যুৎ না থাকার কারণে এই সমস্যাটি দেখা দিয়েছে। তো ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারাও আছেন, তারাও অনেক অসুবিধায়
অসুবিধায় আছেন আমরা এই খাইরা। এই যে এখানে একজন প্রতিবন্ধী মানুষও আছেন এখানে, আমরা ওনাকে আপনাদেরকে একটু তুলে দেবো, আপনার সাথে থাকেন। এদিকে পানি অনেকটা কমেছে, প্রায় এই প্রত্যেকের ঘরেই কিন্তু পানি ছিল। এদিকে প্রতিবন্ধী নেই? আচ্ছা এদিকে আসেন, দূরে নিয়ে আসো, মাটি দূরে। ফোন নম্বর আছে নি? আচ্ছা আচ্ছা। আপনার ফ্যামিলির মানুষ কয়জন? 2 জন। তো এখন এই অবস্থা খাইরা দেয় রাখিলাতে? খুব কষ্ট করে খাইরা নি? আচ্ছা আচ্ছা। সাহায্য ফাইরা নিতে তেমন নাই? চোখে দেখুন না নি আপনি? আচ্ছা, আপনি আর আপনার স্ত্রী না কিনা? বাচ্চা হচ্ছে না নি? আচ্ছা আচ্ছা। এখন আপনার সাহায্য দরকার নি? মোবাইল নম্বর আছে নি? কৌকা মোবাইল নম্বর? 01798534131। নাম কিতা আপনার? তৌহিদ আহমদ। আচ্ছা আচ্ছা, আবার বলেন নাম্বারটা বলেন। 01798534131। তো গড় কি আপনার ঘর কাঁচা ঘর? আপনি মানে তাদের ঘরে এসে আশ্রয় নিয়েছেন? তো গড় কি তা কাঁচা বেড়া আসিল নি? এগুলো ভাঙ্গি লিছে? গড় তো আবার খাম করাই তুইব। এই যে একজন প্রতিবন্ধী মানুষ, যিনি দৃষ্টি নেই, চোখে দেখেন না, জন্মঅন্ধ না? টাইপের থাকি। কত বছর বয়স হয়েছে? হ্যাঁ, 2.5 বছর বয়স থেকে। তো ওনার ঘরটিও নষ্ট হয়ে গেছে 2-2বারের পানিতে। আপনারা চাইলে ওনাকে সাহায্য করতে পারেন, নাম্বারটি আমি দিয়েছি। প্রায় 1300 মানুষের মতো লাইভে আছেন আমার ভাই বন্ধুরা। আপনারা আবার এই গরিব ভাইটিকে একটু সাহায্য করেন। যেহেতু এটা লাইভ দিচ্ছি আমরা, নাম্বারটি তো স্ক্রিনে দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু সরাসরি আমরা নাম্বারটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুহূর্তে এই মানুষগুলোকে সাহায্য করা খুবই দরকার। তৌহিদ আহমেদ, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। উনি কথা বলেছেন যে ওনার ঘরটি একদম কাঁচা ঘর, ওনাকে সহযোগিতার প্রয়োজন, এবং সরাসরি ওনার কাছ থেকে আমরা নাম্বারটি দিয়েছি। আপনারা এই মুহূর্তে নাম্বারটি আপনারা তুলতে পারেন, তুলে রেখে দেন আপনাদের কাছে। আমি নাম্বারটি আবার বলছি, আপনাদের মোবাইল যদি কাছে থাকে বা কলম থাকে, আপনারা নিয়ে আসেন। 1 মিনিটের ভিতরে আবার নাম্বারটি আমি বলবো, আপনারা একটু কষ্ট করে নাম্বারটি তুলে রাখবেন। এই বাচ্চাগুলোকে বা এই পরিবারগুলোকে একটু সাহায্য করতে পারেন। হ্যাঁ, এখানে ওনার বউ আসেননি তো? আচ্ছা ঠিক আছে, আমরা নাম্বারটি দিচ্ছি। ভাই বন্ধুরা, আপনারা একটু সাহায্য করেন, এই পরিবারটিকে একটু সাহায্য করেন। এই যে মানুষগুলোকে যদি এই বিপদে সাহায্য না করেন, তাহলে উনি, যাই হোক, এখানে একটি সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে। আছে, উঠাই লাও। এটা কি তো হয়েছে? কিলো হইল? হ্যাঁ, খেয়াল করছেন না মনে হয়? তুই লাড়িও না, তুললাম। যাই হোক, এই সমস্যার মধ্যে আরেকটি সমস্যা দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে এই বিষয়টি উপস্থাপন করছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আর নাম্বারটা আরেকবার বলেন। 01798534131। নামটা কি? তৌহিদ আহমদ। আপনারা এই নাম্বারে সাহায্য করতে পারেন, আপনারা ইনশাল্লাহ করবেন। যারা আছেন লাইনে, ইনশাল্লাহ কষ্ট দিয়েছে আপনাদেরকে, আন্তরিকভাবে দুঃখিত। নেটওয়ার্কের প্রবলেম, আমার একটু প্রবলেম ছিল। তো আমি এই বাড়ি থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেক্টের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে এই ভিডিওটি। আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর অনেক মানুষ না খেয়ে আছেন, অনেক অসহায় আছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটি বাড়িতে প্রবেশ করেছি, আপনারা দেখেছেন যে কি পরিমাণ পানি ছিল এই বাড়িতে। এই যে এই রাস্তা দিয়ে দেখেন এখনও পানি। আমরা একটু দ্রুত সামনে যাচ্ছি এবং সামনে গিয়ে আপনাদেরকে লামাখাজি পর্যন্ত একটা ভিডিও দেব, এটা আপনারা একটু দেখবেন। এই যে গাড়িটা আসলো অনেক রিক্সের মধ্যে চলে আসলো, একটু চলে আসলেই হতো, কিন্তু আপনারা দেখেন যে এই পানিতে মানুষ কিভাবে আছে। বাবা, পানি কমছে নি? কমে ঘরে পানি নি? আচ্ছা আচ্ছা, এখনো ঘরে পানি। সানপুর গ্রামে আমরা আছি। কই যেতে হয়?
বাড়ি কোনানো সতপুরের পানির অবস্থা কিতা আইলা গিলা সতপুর বলতে খালফার সতপুর নি ও ও সতপুর রাস্তার উপরে পানি নিয়ে সতপুর এবার যাওয়া যাইব নি বিশ্বনাথ মোটরসাইকেল লইয়া পানি কমেন নি এদিকে কই দিতা সিলেট নি কিতা লাগি আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। এই এলাকাতে বিদ্যুৎ নেই, যোগাযোগ নেই, তারা যোগাযোগ কারোর সাথে করতে পারছেন না। সানপুর গ্রামে আমরা অবস্থান করছি, সানপুর গ্রামের অবস্থা তুলে দিচ্ছি। কিরাবা তুমি ওনাকে বুঝতেছ নি পানি তোমাই তুমি কিতা করা কিনা সাহস হইতো না নি বাবার লাগান। এই যে ট্রাকগুলো আসতেছে, এই যে দেখেন এদিকে ট্রাক কিভাবে, কত ট্রাক চাল লগিলাবা এটা কই যায় আদানে। একসাথে অনেকগুলো গাড়ি আসতেছে, আপনারা দেখেন। আমরা একদম জাঙ্গাল থেকে লামাখাজি পর্যন্ত বিভিন্ন গ্রামের অবস্থান আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা দেখছেন। এখানে যাওয়া যাইতো না, যাও যাও যাও। এটা হচ্ছে সানপুর গ্রামের বিভিন্ন এলাকা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ব্যাগাজি টিভি থেকে। আপনারা দেখেন যে সানপুর গ্রামের মসজিদ, সানপুর গ্রামের হ্যাঁ কিছুটা লইলা এই যে এদিকে দেখেন আপনারা এবং এদিকে দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ আপনারা আপনারা এখানে বিস্কুটের ব্যবস্থা করে দোকান করে দিলি আসুন এখন 1000-এর মতন। আপনারা সবাই মিলিয়ে বিস্কুটের ব্যবস্থা করে দোকান, তো আমরা জাতির বাড়ি বাড়ি দেখাইলাম না কিনা। এই যে দেখেন এই হাওয়ার অঞ্চল দিয়া বিস্কুট হইলে দাম পারলাম আমার এখানে সব জায়গা, বুঝছেন নি। তো কোনো পথ নাই, নৌকা টৌকা মিলে না, বিস্কুট হইলে চুলা দিয়েও পার করা যাইব। ও উপায় নাই, এখানেও পানিও যাই লাগে যাম টাকা গুনাইও। টাকা গুণ তো বহুত রিক্সা আসছে এইবার দেখা যায়, এখন পানি কমে গেছে অবশ্য। তো যাই হোক আপনারা দেখেন যে সিলেট সুনামগঞ্জ সড়কের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আরো বেশি পানি লিয়া গেছে, বেশি পানি থই থই করে পানি কাউকে বটে করিয়া এই স্লিপ পড়তে পারে করন দিছে। কিতাবা বৈশগুন কই আসিল তো দিন ওলা বাসাল রাস্তাত নেই গোর আডু পানি হয়ে গেছে নি, আডু পানি থেকে এখন হাতার হয়ে গেছে আর একটা। যাই হোক আমরা একটু এই যে মাছ মাছ মরেননি বা মাছ মরেননি তুলা 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 কত জালনি এখানে অকল মাছ নো বা ইচ্ছে নাকি দা চলের তো। এটা হচ্ছে মোল্লারগাঁও গ্রাম, মোল্লারগাঁও গ্রামের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এটা হচ্ছে ইউনিয়ন অফিস। মোল্লারগাঁও গ্রামের পাশে চাঁদপুর এবং মোল্লারগাঁও গ্রামের মধ্যে সিলেট সুনামগঞ্জ সড়কের রাস্তায় এখনও প্রচুর পানি। এই যে এদিকে দেখেন প্রচুর পানি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। এখন পর্যন্ত নেটওয়ার্ক আমরা পাচ্ছি, এই জন্য আপনাদেরকে লাইভে নিয়ে আসতে পারছি। এটা পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ, আশ্রয়কেন্দ্রে প্রচুর মানুষ আছেন। এটা 7 নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন অফিস, ইউনিয়ন ভবন এবং উচ্চ বিদ্যালয় সহ সব কিছু কিন্তু এখানে। এদিকে মোল্লারগাঁও গ্রামের অবস্থা খুবই ভয়াবহ, খুবই মসজিদের ভিতরে অনেকে গাড়ি রেখেছেন। লালারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা। আমরা একটু রাখতাম হয় ভালো আসেননি, একটু সামনে সাইকেল। পানির অবস্থা কি আপনার গ্রামের?
এখনো খমরি মাখায়নি গরু রাস্তাটো আছে বুকখানি ও রাস্তাত নি মেইন রাস্তাত রাস্তা তো বুক পানি নি কত পানি হয়েছে নি এবার ইলা পানি জীবনে কয়বার দেখছো পর্যন্ত আমার বয়সে দেখছি না ইলাম জীবনে দেখছেন না আপনিও বলা নেই ইলা পানি নাই চাইরের পানিতে ডাবল হয়ে গেছে মনে হয় আজকে পানি কিতা কমেন নি আস্তে আস্তে সামান্য আছে সামান্য রাই কমছে না মুল্লারগাঁও গ্রামের সাহায্য সহযোগিতা কিলা পাইরা মিলের ডাকাই টুকাই চাইছে নি ডাকাই তো রুডি বুনে এটা তো ডাকাই নামে খালি গরু ডাকাই আর কোন গরুরও চুরি চুরি করে না ও গরু লইয়া দাঁড়ানি গরু নিছে নি একটা দুটা এমন নিচে না এখানে পাওয়া গেছে না খালি উলি শোনা যায় খালি গুলি গুনা যায় খালি বুঝলেন। যাই হোক হাউসা জাঙ্গাইল জুগিরগাঁও বলাউরা এবং মুল্লারগাঁও সানপুর এই এলাকার অবস্থা যদিও গ্রামের ভিতরে তো আপনারা শুনলেন যে এখনও রাস্তায় বুক পানি আছে প্রবেশ করা সম্ভব না একমাত্র যদি আপনারা আমাকে পিসফুট একটা কিনে দেন তাহলে হয়তো চেষ্টা করতে পারি নাকি দাঁড়ো এছাড়া তো যাওয়া কোনো তো অবস্থা কিন্তু আশ্রয় কেন্দ্র আসেনি আপনারা ইনাকরটা ও কলেজও নানি ও কলেজে তো ভরপুর নানি মানুষ প্রায় গ্রামের সবও মনে গেছে নি মুল্লারগাঁও সানপুর হাউসা আউসারও আসেনি আশ্রয় কেন্দ্র মুল্লারগাঁও সানপুর আউসা এবং ইউনিয়ন কমপ্লেক্স ভবনও এই যে দেখেন আশ্রয় কেন্দ্রে প্রচুর মানুষ নিয়মের চাইতেও বেশি বহন করতে হচ্ছে এই ভবনগুলো প্রচুর মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন আপনারা যারা আছেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনাদের নিজ নিজ এলাকায় নিজ নিজ আত্মীয় স্বজনকে কারণ বন্যা পরবর্তী সময়টা আরও কঠিন এই বন্যার পানিতে মানুষের গড় দুয়ারের মালামাল সব নষ্ট হয়ে গেছে আমার নিজেরও সব শেষ তো যাদের সাধ্য আছে তারা ঘুরে ফিরে উঠতে পারবে যারা গরিব মানুষ তাদের তো অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে তাই আপনাদের আত্মীয় স্বজন দেখে দেখে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন মসজিদও পানি আসেননি মসজিদও পানি আছে নামাজ হইছে না ভালো আসনি এখন কমছে নি পানি কমছে মুল্লারগাঁও গ্রামে প্রচুর পানি এখনো মানুষের ঘরে দুয়ারে এখনো বুক পানির উপরে আছে কিতাবা পানি কমছে নি কিছু কমছে না নি কিতাবা ভালো আছো কমছে নি পানি তুমি বিজা কেনেতে রৌডো পানি বাড়ি করে কিছু কমছে না নি জাউয়াত পানি কেমন আচ্ছা এদিকে আপনারা দেখেন যে গরু বাছুর সব নিয়ে কিন্তু রাস্তায় এবং মুল্লারগাঁও রাস্তায় এখনো প্রচুর পানি যেটা শুনলাম বুক পানি এবং গরু বাছুর যে যেভাবে পারছেন সেভাবেই রাখছেন এটা হচ্ছে মুল্লারগাঁও মসজিদে পানি ইতিমধ্যে কমেছে কিন্তু আল্লাহ তাআলা হয়তো যেভাবে পানি বাড়া শুরু হয়েছিল সেভাবে কিন্তু পানি নেই যেভাবে পানি বাড়া শুরু হয়েছিল সেভাবে যদি পানি থাকতো তাহলে অনেক ক্ষতি হয়েছিল এদিকে এখানে একটি আশ্রয়কেন্দ্র অনেক মানুষ যেতে পারছেন এবং অনেকেই রাত আছে এদিকে পানি ছিল এখান থেকে পুরো মানুষ কিছুটা রক্ষা পেয়েছেন এবং ধীরে ধীরে মানুষ এখনো বাচ্চা বাড়িতে ফিরছেন অন্য জায়গায় থাকাটা তো খুব কষ্টের একটা সমস্যা কিত্তারগাঁও গ্রামেও প্রচুর পানি কমিয়ে যাচ্ছে সব ওদিকে দাঁড়িয়ে দিতে থাকতে ও পানি কমে নিবা ও মুরব্বী পানি কমছে নি পানি কমছে নি ওখানে আর কমেন না বাড়েননি পানি বাড়ার কমন হ্যাঁ বাড়েননি বা আচ্ছা আচ্ছা এগুলো রইলে ভালো না বাড়লে তো সমস্যা চাষা বাড়ায় নিল পানি বাড়ছে না না মানে পানিটা একদম জিম ধরে আছে মানে কমছেও না বাড়ছেও না এই যে দেখেন এখনো রাস্তায় কত পানি কিত্তারগাঁও গ্রাম তারা গ্রামে যাচ্ছেন ভিতরে যাচ্ছেন কিত্তারগাঁও গ্রাম একদম ডুবে গেছে সব ডুবে গেছে এবং মাছনি বাইগুন আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি মাছ মরছে নি
যাই হোক প্রিয় দর্শক, 1988 এবং 2004-এর বন্যাকে ফেল করে প্রায় ডাবল পানি হয়ে গেছে। এই পানি জীবনেও মানুষ দেখে নাই। এটা 2022 সালের রেকর্ড। আপনারা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারলেন পানি কমতেছে। আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। সিলেটের সদর পশ্চিম থেকে আমরা এই লাইভটি শেষ করে নিচ্ছি। পরবর্তীতে আমরা বিশ্বনাথ অথবা অন্য কোনো জায়গা থেকে লাইভ নিয়ে আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি। পশ্চিম সদর লামাখাজি, পশ্চিম পার, পূর্ব পার। পশ্চিম সদর লামাখাজি, পূর্ব পার। আমরা পূর্ব পারে এই মুহূর্তে অবস্থান করছি। এখানে অনেকেই ত্রাণ নিয়ে আসছেন, খাদ্য বিতরণ করবেন যে যেভাবে পারছেন। অনুভব এবার তো পানি প্রচুর হইব, এবার গেলে পরে এমনি প্রচুর পানি হয়তো না বেশি জায়গায়। এটা হচ্ছে পশ্চিম সদরের একদম শেষ সীমানা, লালারগাঁও গ্রাম। কোনো রাখো পশ্চিম সদর লালারগাঁও। উবাওতে কোয়াই থেকে এই যায় পানি কেমন ইবাদি খালি আসো পানি কেমন পাই ভাই? খালফার মিজার গাঁও, খালফার মিরের গাঁও ফতেপুরি তার অবস্থা কিটা? হ্যাঁ অবস্থা খুব খারাপ নেই। রাস্তাঘাটের নিয়মটা কি বেশি নিবানি? এখন গাড়ি যাইব নি? আটে যাওয়া লাগবে। যাই হোক, লামাখাজি একদম পূর্ব পারে আমরা আছি, মানে সদরের একদম শেষ সীমানা পশ্চিম লামাখাজি লালারগাঁও এলাকা। আমরা একদম জাঙ্গাইল থেকে শুরু করে এখান পর্যন্ত এসেছি আপনাদের কাছে এই বন্যার পানির খবর এবং অবস্থা তুলে দেওয়ার জন্য। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন। বিদেশি এনের কোন দেশে থাকেন? হায় হায় ইয়া মানে কি ফিরিত রে ভালোবাসা। আপনি কোন জায়গায় থাকেন ভাই সাহেব? পয়লা দিন আপনার বাড়ি কোন জায়গা? খালফার কেমন পানি? নিচতলা উড়ে গেছে নিচারা? হাজার 800 মানুষ। রাস্তার কত খবর পানি? খবর পানি। আর আপনার খবর কিতা? বিদেশ থেকে কোনদিন আইসন? পানির আগে ওখানে তোমরা দেশে আইসো বলি তো পানি আইছে। বুঝছি বুঝছি। গড় পানি উঠছে নি ভাই বান্ধব ভাবি খুশি দেখছা বিয়া মনে করছেন না নাকি? বিয়া করছেন না? শাদি করতে। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিলেট সদরের অবস্থা, যদিও আমরা গ্রামগঞ্জে প্রবেশ করতে পারছি না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা সেটা উপস্থাপন করার চেষ্টা। সিলেটের সুনামগঞ্জ শহরের বিভিন্ন জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে, যার ফলে আপনারা প্রবাস থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। টেনশনের কোনো কারণ নেই, পানি কমতেছে, কমা শুরু করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন এবং আমি আমিষের সাগর আপনাদের সাথে আছি। নেটওয়ার্কের প্রবলেম